আল্লাহ নবী যখন দিনে দাওয়াত দিতে শুরু করলেন, হে আমার বাবাজিরা, ভাইরা, বোনেরা, আল্লাহ নবীকে নিয়ে অত্যাচার শুরু করে দিল মক্কা কাফেরেরা, মক্কার ইহুদিরা, মক্কার ঈমানহারারা আল্লাহ রাসূলের উপরে বিভিন্ন রকম ভাবে টর্চার শুরু করে দিল। আল্লাহ পাকের মালায়েকা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর মালায়েকা হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে দিলেন, হে আমার মালায়েকা জিবরাইল, আমার হাবিবের উপরে অত্যাচার বেড়ে গিয়েছে, আমার হাবিবকে জানিয়ে দাও, আমার হাবিবকে সতর্ক থাকতে বলো, সজাগ থাকতে বলো, সচেতন থাকতে বলো, খুবই তাড়াতাড়ি মক্কার জমিন ত্যাগ করতে হবে। হে আমার বাবাজিরা, মায়েরা, বোনেরা, আল্লাহর মালায়েকা হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া জমিনে আসলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আল্লাহ তরফ থেকে আমি জিবরাইল এসেছি। মক্কা জমিন আপনাকে খুবই তাড়াতাড়ি ছেড়ে দিতে হবে। আপনার উপরে মক্কার কাফের বেঈমানেরা বিভিন্ন রকম ভাবে আপনাকে টর্চার শুরু করেছে, আপনি সতর্ক থাকবেন। আল্লাহর মালায়েকা আল্লাহ নবীকে এই কথা বলে চলে গেলেন। হে আমার বাবাজিরা, মায়েরা, বোনেরা, আল্লাহর মালায়েকা হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথাটা বলে যাওয়ার কিছু মাস পরে আল্লাহ নবী এর মধ্যে সতর্ক হয়ে গেলেন। আল্লাহ নবী কিছু মাস পরে রাতের বেলা ঘরের মধ্যে ঘুমিয়ে আছে, রাতের বেলা ঘরের মধ্যে ঘুমিয়ে আছে। এমন তো সময় মক্কার কাফের বেঈমানেরা, ইহুদিরা আল্লাহ রাসূলকে দুনিয়ার জমিন থেকে শহীদ করে দেবে বলে, দুনিয়ার জমিন থেকে বিদায় দিয়ে দেবে বলে তারা বিভিন্ন রকম ভাবে ষড়যন্ত্র করেছে যে মুহাম্মদকে দুনিয়ার জমিন থেকে আমরা সরিয়ে দেব, আমরা কতল করে দেব, আজকে রাতে আমরা মুহাম্মাদের মাথাটা কেটে নেব। এমন ভাবে তারা ফন্দি কেটে ওই রাতে আল্লাহর নবী, আমার আপনার নবী, দনু জাহানের সুলতান মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর ঘরটা ঘিরে ধরলেন, ঘিরে ফেললো। নবী পাক রাতের বেলা ঘুমিয়ে আছে, মক্কার কাফির বেঈমানেরা রাসূলের ঘরটা ঘিরে ফেলেছে, দুনিয়া থেকে বিদায় দিয়ে দেবে। কত কষ্ট করেছে আমার বাবাজিরা, কেমন কষ্ট করেছে দেখুন। আল্লাহ নবী যখন দিনে দাওয়াত দেওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকে খুশি করার জন্য যখন নামাজে গিয়েছে, সিজদায় গিয়েছে, রাসূলের উপরে বিভিন্ন রকম ভাবে মরা উটের নাড়ি ভুঁড়িগুলো আল্লাহ রাসূলের উপরে তারা ছুঁড়ে ছুঁড়ে মেরেছে। শুধু তাই নয়, খেজুর গাছের গায়ে সিলকা দিয়ে, খেজুর গাছের এই ছাল দিয়ে রাসূলের গলায় ফাঁস লাগিয়ে দিয়ে আল্লাহ রাসূলের উপরে বিভিন্ন রকম ভাবে তারা অত্যাচার করেছিল। কত কষ্ট দিয়েছে রাসূল, এই কষ্ট করেও দিনের দাওয়াত দিয়েছেন। রাসূল ঘুমিয়ে আছেন, মক্কার কাফিররা রাসূলের ঘরটা ঘিরে ফেলেছে, রাসূলকে দুনিয়া থেকে সরিয়ে দেবে, এত বড় ষড়যন্ত্র। কত কষ্ট করেছেন আমার আপনার সোনার নবী, কত কষ্ট। আল্লাহ নবী ঘরের মধ্যে ঘুমিয়ে আছেন, আল্লাহ বললেন, হে আমার মালায়েকা, যাও আমার হাবিবের কাছে যাও, আমার হাবিবকে
এখনই মক্কা থেকে মদিনাতে হিজরত করতে বলো, তা না হলে মক্কার কাফির ইহুদিরা রসুলের উপরে আক্রমণ করবে, বিভিন্ন রকম ভাবে টর্চার করবে, দুনিয়ার জমিন থেকে তারা কতল করে দেওয়ার ফোন দিয়ে এসেছে। রসুলকে সতর্ক করে দাও আর বলে দাও আমি রব্বুল আলামিন আল্লাহ, আমি আমার হাবিবের সঙ্গে আছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর মালাইকা, রসুল ঘুমিয়ে আছেন, রসুলের ঘরের কাছে এসে সালাম দিচ্ছেন। আল্লাহর মালাইকা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের পাশে এসে সালাম দিলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আর ঘুমাবেন না, আপনার ঘরটাকে ঘিরে ফেলেছে মক্কার কাফিররা, আপনাকে দুনিয়ার জমিন থেকে সরিয়ে দেবে বলে তারা ষড়যন্ত্র করেছে। আপনি তাড়াতাড়ি উঠে পড়ুন, আপনি উঠে পড়ে মক্কা জমিন থেকে বিদায় নেন। আল্লাহর মালাইকা এই কথা বলার পরে আল্লাহর মালাইকা চলে গেলে আল্লাহ রসুল ঘুম থেকে উঠে পড়লেন। ঘুম থেকে উঠে দুঃসংবাদ পাওয়ার পরে মনটা ভেঙে পড়ল। আল্লাহ রসুল ঘুম থেকে উঠে আল্লাহ পাকের কাছে হাত কানা তুলে আল্লাহ পাকের কাছে কাঁদতে শুরু করলেন। ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমার জন্মভূমি ত্যাগ করতে হবে আল্লাহ। ওগো মাওলাই কারীম আল্লাহ, আমার নিজের আত্মীয় স্বজন আলে বরগুরা আমাকে তারা চিনতে পারল না। ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমার বাসস্থান ছেড়ে আল্লাহ গো তোমার ঘর কাবা ছেড়ে আমি রসুল কি করে চলে যাব? আল্লাহ গো আমি বিপদে পড়েছি। ওগো রব্বুল আলামিন আল্লাহ, এই বড় বিপদের সময় তুমি ছাড়া আমাকে কেউই বাঁচাতে পারবে না। আল্লাহ নবী দোয়া করে ঘর থেকে বার হলে কাঁদতে কাঁদতে বার হয়ে দেখতে পেল আল্লাহ রসুলের ঘরটা মক্কা কাফিররা রসুলের ঘরটা ঘিরে ধরে রেখেছে। আমার রব্বুল আলামিনের কাছে দুকানে তুলে আমার আপনার নবী, মায়ার নবী, জানের নবী, দিন দুনিয়ার বাদশাহ আল্লাহ পাকের কাছে আবারও হাত দুখানা তুলে দোয়া চাইতে লাগলেন। ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমার ঘরটা তো ঘিরে ফেলেছে, আমি এইবারে কি করব? আল্লাহ নবী হাও হাও করে কাঁদতে কাঁদতে যখন এই কথা বললে রব্বুল আলামিন আল্লাহ, আল্লাহ পাকের মালাইকা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। হে আমার মালাইকা জিবরাইল, যাও যাও জমিনে চলে যাও, আমার হাবিবকে জানিয়ে দাও আমার হাবিব যেন এই আয়াতটা পড়ে এক মুষ্ঠ জমিন থেকে মাটি নিয়ে ওই মাটিতে এই আয়াত পাঠ করার পরে যেন ওই মাটিটা কাফিরদের উদ্দেশ্যে ছুঁড়ে দেয়। আল্লাহর মালাইকা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনে আসলেন, রাসূলকে সালাম দিলেন। আসসালাতু আলাইকা, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি জিবরাইল আল্লাহর তরফ থেকে এসেছি। পারার নাম 22, সূরার নাম সূরাতুল ইয়াসিন। ইয়াসিনের একটা আয়াত নাযিল হয়ে গেল। বিসমিল্লাহির রহমানির রহিম। وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون।
আল্লাহর মালাইকা হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাম রবিবে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি দোয়াটা পাঠ করুন। এক মুষ্ঠ মাটি তুলুন, জমিন থেকে এক মুষ্টি মাটি তুলে কোরআনের এই আয়াতটা পাঠ করে ওই মাটিতে ফুঁক দিয়ে আপনি ওই মক্কা কাফেরদের উদ্দেশ্যে আল্লাহ পাকের সাহায্য নিয়ে ওই মাটিটা আপনি তাদের দিকে ছুঁড়ে দিন। আল্লাহর মালাইকা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথাটা বলে চলে গেলেন। আল্লাহ নবী দেরি করলেন না, জমিন থেকে এক মুষ্টি মাটি তুলে কোরআনের আয়াত পারার নাম সূরার নাম সূরাতুল ইয়াসিন, সূরাতুল ইয়াসিনের ওই আয়াতটা পাঠ করলেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। এই কোরআনের আয়াতটা পাঠ করে ওই এক মুষ্টি মাটিতে ফুঁক দিয়ে আল্লাহ নবী ওই মাটিটা মক্কা কাফেরদের উদ্দেশ্যে ছুঁড়ে দিল। হে আমার বাবাজিরা, আল্লাহ নবী ওই মাটিটা ছোড়ার সাথে সাথে যতজন কাফের ইহুদিরা দাঁড়িয়েছিল, রাসূলকে হত্যা করবে বলে দাঁড়িয়েছিল, আল্লাহ পাকের হুকুমে ক্ষণেকের জন্য তারা অন্ধ হয়ে গেল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহ নবী যখন ওই কোরআনের আয়াত পাঠ করে ওই এক মুষ্টি মাটিতে ফুঁক দিয়ে যখন মাটিটা মক্কার কাফেরদের উদ্দেশ্যে ছুঁড়ে দিল, মক্কার যত কাফের বেঈমান ইহুদিরা ছিল তাদের চোখটা ক্ষণেকের জন্য অন্ধ হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি বিশ্ব নবী, তারপরেও বিপদে পড়ার পরে কার কাছে সাহায্য চেয়েছে? আল্লাহর কাছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে আমরাও যদি বিপদে পড়ি, আমরা যে ইমানে মুফাসসাল পড়ি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এর মধ্যে 7টা ফরজ আছে, আমাদের সেটা বিশ্বাস করতে হবে, না হলে ঈমান থাকবে না। এর মধ্যে আছে ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, ভালো খারাপ আল্লাহর তরফ হতে আসে, কিন্তু বিপদ আসলে সাহায্য কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সাহায্য চাওয়ার আগে আমাদের ঈমানটা মজবুত করতে হবে, নামাজি হতে হবে, পরেজগার হতে হবে, আল্লাহ ওয়ালা হতে হবে, তারপরে আমাদের সাহায্যটা আল্লাহর কাছে কার্যকারী হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? আল্লাহ পাক পবিত্র কোরআনে পারার নাম 28, সূরার নাম সূরাতুস সফ, সূরাতুস সফ 15 লাইনের কোরআনে 11 ছাপার শেষের আয়াত একদম আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়াবাশশিরিল মুমিনিন। হে আমার মুমিন, আমার সাহায্য নাসরুম মিনাল্লাহ, অতি দ্রুত অতি নিকট আমার সাহায্য হে মুমিন তোমাদের কাছে পৌঁছে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক কাদের উদ্দেশ্যে বলেছেন? মুমিনদের উদ্দেশ্যে। একজন কাফেরকে উদ্দেশ্য করেছেন না। তাহলে আমাদের মুমিন হতে গেলে আগে কলেমা পড়তে হবে, পরে আমাদের নামাজি হতে হবে। সকলে বলেন ইনশাআল্লাহ আমরা নামাজি হতে চাই। আল্লাহ আমাদের সকলকে নামাজি বানিয়ে দাও। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের অপর জায়গায় বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইল্লাল মুসাল্লিন,
প্রকৃত নামাজি যদি আপনি হতে পারে, আপনার থেকে আস্তে আস্তে করে খারাপ কাজ, খারাপ দিকগুলো দূরে সরে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ সাহায্য নবীকে চেয়েছেন, চাইনি? নবী বিপদে পড়ে আল্লাহর কাছে আল্লাহ হাত তুলে চাইছে, আল্লাহ মক্কার কাফিররা আমাকে চিনতে পারলো না, আল্লাহ আমার নিজ ভূমি ছেড়ে দিয়ে চলে চলে যাচ্ছে। আল্লাহ আপনাকে যদি কেউ বলে আপনার বাড়িকে ছেড়ে দিতে হবে, কাউকে কষ্ট হবে না? রাসূল হাউ হাউ করে বাচ্চা শিশুর মতন করে টুকরে টুকরে কাঁদছে, আল্লাহ আমাকে সাহায্য করো। আল্লাহ সাহায্য করলেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক পবিত্র কোরআনে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না মাআল উসরি ইসরান ফাইন্না মাআল উসরি ইসরা, নিশ্চয়ই কষ্টের পরে আছে শান্তি। আবারও বললেন, নিশ্চয়ই কষ্টের পরে আছে শান্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল কষ্ট করেছিল বলে আজকে আমরা ইসলাম পেয়েছি, আজকে এই জায়গা পেয়েছি, বলুন সুবহানাল্লাহ। তাই তো নাকি? আল্লাহ নবী দোয়া চাইছে, নিজের জামাই আলীকে জায়গায় শুইয়ে দিয়ে, তারও ইমানের পাওয়ার কত ছিল, এমন কঠিন বিপদে নিজের জামাইকে রাসূলের চাদর মোবারক দিয়ে নিজের জায়গায় শুইয়ে দিয়ে নবী বাইরে চলে আসলেন। তাহলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমানও কেমন ছিল, ভয় ছিল? তিনি তো এটা ভাবতে পেরেছেন যে রাসূল চলে যাচ্ছে, মানে কাফেররা ধরে আমাকে তো কি করে দিতে পারে, হত্যা করতে পারে, হালাল করে দিতে পারে, শহীদ করে দিতে পারে, তাই তো নাকি? এই ভয় থাকার পরেও তাদের ঈমান কত ছিল, ঈমান মজবুত কেমন ছিল, বলুন সুবহানাল্লাহ। নিজের জীবনকে ইসলামের জন্য কুরবান করে দিয়েছেন তারা। এমন ভয় থাকার পরেও নিজের রাসূলের যখন বললেন, নিজের রাসূলের জায়গায় শুয়ে পড়লেন, বলুন সুবহানাল্লাহ। এত কষ্ট। মা বাবা দিয়া, মায়েরা বোনেরা, আল্লাহ নবী যখন ওই মাটিটা কাফিরদের উদ্দেশ্যে ছুড়ে দিলেন, কাফিররা ক্ষণিকের জন্য অন্ধ হয়ে পড়ল। আল্লাহ নবী, প্যারা নবী, দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী পাক সর্বপ্রথমে আল্লাহর ঘর কাবায় প্রবেশ করলো। কাবার কাছে গিয়ে কাবা দেয়ালটা ধরে আল্লাহ নবী বাচ্চা শিশুর মতন করে ডুকরে ডুকরে কাঁদে আর আল্লাহকে বলে, আল্লাহ তোমার এই কাবা ত্যাগ করে আমাকে চলে যেতে হচ্ছে, আল্লাহ এই কষ্ট আমি নবী কি করে সইব, আল্লাহ ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ মক্কার কাফিররা আমাকে চিনতে পারলো না, আল্লাহ ওগো রব্বুল আলামিন, আল্লাহ আমাকে তুমি সাহায্য করো। আল্লাহ নবী হাও হাও করে কাঁদতে কাঁদতে পিছনের দিকে তাকায়, কাবার দিকে তাকায়, একবার সামনে পা বাড়িয়ে দেয়, আবার পিছনের দিকে কাবার দিকে তাকায়, আল্লাহর কাছে গেলে, আল্লাহ গো আমার এই কষ্ট যেন বিফলে না যায়, একদিন যেন আমার উম্মতি যেন সকলের দিনের পথে আসে। আল্লাহ নবী কাঁদতে কাঁদতে আল্লাহ নবীর প্রাণ প্রিয় সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির কাছে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া আবু বকর, তুমি কি ঘুমিয়ে আছো? আমি নবী এসেছি, আমার সঙ্গী তোমার হতে হবে। আল্লাহ নবী সালাম
দেওয়ার সাথে সাথে আল্লাহ নবী প্রিয় সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের সালাম দেওয়ার সাথে সাথে ঘরে দরজাটা খুলে বার হয়ে আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আবু বকর আপনার জন্য জীবন দিতে রাজি আছি। আমি আবু বকর তৈরি হয়ে আছি। আমার রাসূল আমাকে কখন এসে আবু বকর বলে ডাকবে? আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আমার আবু বকর আমার সালাম দেওয়ার সাথে সাথে তুমি কিভাবে তোমার ঘরের দরজাটা খুলে আমার সালাম দেওয়ার সাথে সাথে তুমি কিভাবে বার হলে? আল্লাহ নবী যখন এই কথা জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী প্রিয় সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কয়েক মাস আগে যখন আমাকে বলেছিলেন আবু বকর আমাকে হয়তো মক্কা ছেড়ে দিয়ে আমাকে মদিনাতে রওনা দিতে হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আবু বকর সেই দিন থেকে আজ পর্যন্ত আমি আবু বকর রাতে ঘুমাই না। আমি আমার ঘরের দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথাটা কানটা লাগিয়ে দিয়ে আমি ঘুমাতে থাকি, ঘুমাই না। না জানি আমার রাসূল, না জানি আমার নবী আমাকে কখন এসে বলবে, ওরে আবু বকর তুমি কি তৈরি আছো? ইয়া রাসূলুল্লাহ, এই কাজ পাওয়ার জন্য এই কয়েক মাসের ঘুম আমি আবু বকর হারাম করে দিয়েছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ।